প্রথম রাত্রেই যদি বেড়াল পুলিশ মেরে দিত, যেদিনকে অনুব্রত মণ্ডল পুলিশের মা বউকে তুলে নিয়ে গিয়ে বিছানায় তুলতে চেয়েছিল, সেদিনই যদি মেরে দিত, আজকে এই সাহসটা হতো না। যদি গার্ডেন রিচ পুলিশ স্টেশনে এসআই তাপস চৌধুরীকে হত্যা করা হওয়ার পরে শেখ সুভান যখন এখন ঘুরে বেড়াচ্ছে গার্ডেন রিচে আর গাঁজার ব্যবসা করছে, ববি হাকিম জানে না? রঞ্জিত শীল জানে না? বিমান ব্যানার্জি থাকে ওখানে, বিমান ব্যানার্জি জানে না? অনুব্রতকে যদি কোমরে দড়ি পরিয়ে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যেত, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে বলেছিলেন কোমরে দড়ি বেঁধে নিয়ে যাব, এটা যদি অনুব্রত মণ্ডলকে টেনে হিড়হিড় করে নিয়ে যেত, তাহলে হতো না। পানিহাটি, ব্যারাকপুর এসব চত্বরে কার কার ফ্ল্যাট আছে? রাজারহাটে চারতলা বাড়ি কার আছে? হাতের মধ্যে যে এত বড় হিরেটা পরে ঘুরে বেড়ায়, দেখবেন অনেকে পরে ঘুরে বেড়ায়, এই হিরের সোর্সটা কি? কোন জমিদার বাড়ির ছেলে? আজকে মহিলারা নিরাপদ নয়, অথচ মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে মেয়েদেরকে এক নির্দিষ্ট সময়ে বাড়ির মধ্যে ঢুকে যেতে হবে। যারা ওই পর্দানসীন কালচারে বিশ্বাস করে, তাদের কালচারই তো আছে এটা। মহুয়া মৈত্র কোথায়? মহুয়া মৈত্র কোথায়? যে তালিবানে ওই যে মিথ্যে কথাটা বলে দিল যে তালিবানের মধ্যে প্রেস কনফারেন্সে কোনো মহিলা ঢুকতে পারবে না বলে, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে এত এত মহিলা বসে আছে। মুখ্যমন্ত্রী যখন বলছেন তাদেরকে তো রাস্তায় নামতে দেখা যাচ্ছে না। শশী পাজা কোথায়? নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করব, আপনারা জানেন যে রাজ্যে ক্রমবর্ধমান, এই কথাটা ক্রমবর্ধমান এই শব্দটা এই কারণেই নিলাম, যেভাবে নারী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, কখনো দুর্গাপুরে, কখনো হাড়োয়াতে পুলিশ কর্মীর মেয়ের শ্লীলতাহানির ঘটনা, আবার কখনো খোদ কলকাতার বুকেও এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী, স্বাগত জানাই। প্রথমেই বলবো যে দুর্গাপুর, তারপরে হাড়োয়াতে পুলিশ কর্মীর মেয়ে, তাকেও ধর্ষিত হতে হলো। এবং কিছুদিন আগে এনসিআরবি একটা রিপোর্ট প্রকাশ করেছিল, যদিও সেখানে উত্তরপ্রদেশ সামনের দিকে, পশ্চিমবঙ্গ পেছনের দিকে ছিল, কিন্তু অ্যাসিড হামলায় আবার পশ্চিমবঙ্গ সামনের দিকে। এই যে নানা তথ্য পরিসংখ্যান এনসিআরবি দিচ্ছে ঠিক কথা, কিন্তু আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গ সত্যিই নিরাপদ? প্রথম কথা হচ্ছে এনসিআরবির যে ডেটা, এই ডেটা প্রত্যেকটা রাজ্য দেয়। যদি উত্তরপ্রদেশ প্রথম দিকে থেকে থাকে, বিহার প্রথম দিকে থেকে থাকে, তাহলে বুঝতে হবে এই দুটো রাজ্যের সরকার তথ্যটা সঠিক দিচ্ছে। আর পশ্চিমবঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে, তারপরেও পশ্চিমবঙ্গ যদি শেষের দিকে থাকে, তাহলে বুঝতে হবে যে দুধে জল মেশানো হয়নি, জলে দুধ মেশানো হয়েছে। এবং এটা এই রাজ্যে একেবারে চিরাচরিত ঘটনা, কারুর বুঝতে বাকি থাকে না। জ্বর হলে যদি অজানা জ্বর বলা হয়, ডেঙ্গু না বলা যায়, তাহলে সেখানে বোঝাই যায়। 100% কাজ করে দিয়ে গেছি বলার পরে যদি রাস্তায় ধস নামে, 15 বছরে যদি মহাকরণ সারিয়ে উঠতে না পারা যায়, রাজধানী কলকাতা আর সেক্রেটারিয়েট হাওড়াতে এটা যদি 15 বছরেও না ঠিক করা যায়, তাহলে বুঝে নিতে হয় রাজ্যের সার্বিক অবস্থাটা কি। আর বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, বেড়াল প্রথম রাত্রেই মারতে হয়। পুলিশ যদি বেড়ালটা প্রথম রাত্রেই মারত, প্রথম রাত্রেই যদি বেড়াল পুলিশ মেরে দিত, যেদিনকে অনুব্রত মণ্ডল পুলিশের মা বউকে তুলে নিয়ে গিয়ে বিছানায় তুলতে চেয়েছিল, সেদিনই যদি মেরে দিত, আজকে এই সাহসটা হতো না। যদি গার্ডেন রিচ পুলিশ স্টেশনে এসআই তাপস চৌধুরীকে হত্যা করা হওয়ার পরে শেখ সুভান যখন এখন ঘুরে বেড়াচ্ছে গার্ডেন রিচে আর গাঁজার ব্যবসা করছে, ববি হাকিম জানে না? রঞ্জিত শীল জানে না? বিমান ব্যানার্জি থাকে ওখানে, বিমান ব্যানার্জি জানে না? এরপরেও যদি প্রশাসনের প্রতি এই নজরগুলো, এই রাজনৈতিক দলের নেতাগুলো নিজের ধান্দাকে পরিষ্কার না করার জন্য যদি কাজ না করে, তার দায়ভার তাদেরই থাকবে। অনুব্রত মণ্ডল যখন গালিগালাজটা দিল, অনুব্রত মণ্ডলের ফোনটাকে সিজ করা হলো না, যে পুলিশকে গালিগালাজ দেওয়া হলো তাকে, তার ফোনটাকে সিজ করা হলো। কার নির্দেশে করা হলো? পুলিশ মন্ত্রী। অনুব্রত মণ্ডল যখন বলল পুলিশকে বোমা মারুন, ভিডিও আমরা দেখেছি।
আমরা ভিডিও দেখেছি যে ফিরাদ ববি হাকিমের নামে অভিযোগ তুলেছে তারাতলা চত্বরের লোকেরা, যে ফিরাদ ববি হাকিম নাকি বলেছে, লোকের অভিযোগ তুলেছে, চ্যানেলে সমস্ত জায়গায় দেখানো হয়েছে যে আপনারা পুলিশকে মারুন। এটা যদি রাজনৈতিক দলের নেতার বক্তব্য হয়ে থাকে তাহলে পুলিশই তো সুরক্ষিত নেই। আমরা তো এই কারণেই বলছি যে তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্য এবং পুলিশকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলের পশ্চিমবঙ্গ থেকে চলে যাওয়াটা দরকার। পুলিশ যদি তৃণমূলের গুন্ডার ভয় সেদিনকে টেবিলের তলায় না লুকাতো, মমিনপুর থানা পাশের ওয়ার্ডে ববি হাকিম লেকচারবাজি মারছে, বক্তব্য রাখছে, আর মমিনপুরের থানা দখল করে নিচ্ছে তৃণমূলের লোকেরা, যারা ছিল তারা তো তৃণমূলের লোক ছিল। সেদিনকে যদি ফোর্স পাঠিয়ে পিটিয়ে ডান্ডাটা ভেঙে দিত তাহলে হতো না। অনুব্রতকে যদি কোমরে দড়ি পরিয়ে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যেত, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে বলেছিলেন কোমরে দড়ি বেঁধে নিয়ে যাব, এটা যদি অনুব্রত মণ্ডলকে টেনে হিড়হিড় করে নিয়ে যেত তাহলে হতো না। আচ্ছা, পশ্চিমবঙ্গে কটা এসপি, ডিএসপি, আইজি, কমিশনার বাঙালি বলুন তো? এই যে তৃণমূলের যে আরেকটা পক্ষ আছে, বাংলা পক্ষ আছে, সবসময় বাঙালি বাঙালি করে লেকচারবাজি মারে, ডিজি, আইজি, কলকাতার কমিশনার বাঙালি নয় বলে আন্দোলন করছে না কেন বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায়, সোমেন মিত্রর পরে, অপরাজিত মুখোপাধ্যায়ের পরে তারপরে আর কজনকে বাঙালিকে রেখেছে কেন? এসব বাইরের স্টেটের থেকে আইএস, আইপিএস তাদেরকে সব জায়গায় পরিচালনা হচ্ছে কেন? আপনি খুলে দেখুন তো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আইএস অফিসাররা কটা বাঙালি আছে? ওই ডবল ডবল চাকরি হওয়া আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাদ দিয়ে আর কে আছে? ও তো একটা ডবল ডবল চাকরি করে দিল, ওর নেই কেন? দময়ন্তী সেন, তিনি কলকাতার কমিশনার হতে পারেন না, ডিজি হতে পারেন না? দেবাশিস রায়, তিনি হতে পারেন না? সোমেন মিত্রকে সরিয়ে দেওয়া হলো কেন? অমিয় সামন্তের মতন লোকেদের কি অভাব আছে? বাম আমলে যে অমিয় সামন্তের মতন লোকেরা ছিল, ডান বাম কিছুই দেখতো না, ওরকম লোকের কি বাঙালির মধ্যে অভাব আছে? অভাব নেই তো। এই যতগুলো আইপিএস, আইএস যেগুলো আছে বর্তমানে, এদের ওপর ইডি, সিবিআই তদন্ত করছে না কেন বলুন তো? পানিহাটি, ব্যারাকপুর এসব চত্বরে কার কার ফ্ল্যাট আছে? রাজারহাটে চারতলা বাড়ি কার আছে? হাতের মধ্যে যে এত বড় হিরেটা পরে ঘুরে বেড়ায়, দেখবেন অনেকে পরে ঘুরে বেড়ায়, এই হিরের সোর্সটা কি? কোন জমিদার বাড়ির ছেলে? আজকে মহিলারা নিরাপদ নয়, অথচ মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে মেয়েদেরকে এক নির্দিষ্ট সময়ে বাড়ির মধ্যে ঢুকে যেতে হবে। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী তো চাইছেন, মুখ্যমন্ত্রী যাদেরকে তোষণ করেন, যাদেরকে তোল্লাবাজি করেন, যারা ওই পর্দানুসীন কালচারে বিশ্বাস করে, তাদের কালচারেই তো আছে এটা, যে একেবারে ওই দিনের বেলাটুকু যতটুকু থাকবে, বাকি সূর্য অস্ত যাওয়ার আগ দিয়ে বাড়িতে ঢুকে যাবে, ঘরের মধ্যে ঘরের কাজ করবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছেন। মহুয়া মৈত্র কোথায়? মহুয়া মৈত্র কোথায়? যে তালিবানে ওই যে মিথ্যে কথাটা বলে দিল যে তালিবানের মধ্যে প্রেস কনফারেন্সে কোনো মহিলা ঢুকতে পারবে না বলে, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে এত এত মহিলা বসে আছে। এবং আরেকজন মহিলা সাংবাদিক, ওটা একদম বিশ্ব তোলপাড় করে দিচ্ছেন যিনি, এরকম তো অনেকে আছেন। তো সেই সব মহিলারা কোথায়, যারা এখন আজকে মা বোনদের ধর্ষণ হচ্ছে, পুলিশের মেয়ে ধর্ষিতা হচ্ছে, মুখ্যমন্ত্রী যখন বলছেন তাদেরকে তো রাস্তায় নামতে দেখা যাচ্ছে না। শশী পাঁজা কোথায়? চ্যাম্পিয়ন্স অফ ডেমোক্রেসি আর একদম পুরো মহিলাদের হয়ে কথা বলার জন্য একেবারে বিরাট, ওই শিবলিঙ্গে কন্ডম পরানো সায়নী ঘোষ, মহুয়া মৈত্র, শশী পাঁজা, বিরাট বাঙালি নাকি? এখনও জীবের তলায় সুপুরি রেখে বাংলা ভাষা বলা উচিত যাদের, তারা কোথায়? নেই তো, কোথাও দেখতে পাবেন না তো। এই যে তৃণমূলের বি টিম, গর্গ, বাংলা পক্ষ, সিপিএম, দেখুন সব চুপ একদম। আসল সেটিংটা হচ্ছে ওই জায়গাতে, বিরোধিতাটা দেখাতে হবে শুধু বিজেপির ক্ষেত্রে, কারণ না হলে পরে ওদের রুটি সেঁকাটা বন্ধ হয়ে যাবে। কাশ্মীরে যেরকম রুটি সেঁকাটা বন্ধ হয়ে গেছে, ওরকম রুটি সেঁকাটা বন্ধ হয়ে যাবে, এই রুটি সেঁকাগুলো বন্ধ হয়ে যাবে। তাই জন্যে, এবং পুলিশকে তো মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস বানিয়ে রেখে দিয়েছে। নিচের যে লোয়ার স্ট্রাটাটা যেটা পুলিশ, এই পুলিশ কত টাকা মাইনে পায় বলুন তো? একদম লোয়েস্ট
ইয়েতে, ওই টাকা দিয়ে সংসার চলে, পুলিশের যে মাইনেটা আছে। এখন সময় এসেছে জয়প্রকাশ নারায়ণের মতন করে বলতে হবে, আপনার অন্তরাত্মা যদি কোনো আদেশ মানতে অস্বীকার করে, তাহলে সেই আদেশ, সেই অর্ডারের বিরোধিতা করুন এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করুক পুলিশ। কারণ এই সরকার দিয়ে প্রশাসন চালানো সম্ভবপর নয়, পুলিশকে বিদ্রোহ করতে হবে। এবার পুলিশ এই রেজিম, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, কারণ পুলিশকে প্রোটেকশন, পুলিশকে ক্ষমতায়ন দেওয়া, এটা এই সরকার করবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রাজশ্রী লাহিড়ীর সঙ্গে। দাদা দিদির রাজনীতিতে আর কী ধরনের ব্যক্তিত্বের সঙ্গে আপনারা কথোপকথন চান, খবর চান, বিশ্লেষণ চান, অবশ্যই জানাবেন। আপাতত এ পর্যন্তই। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, দাদা দিদির রাজনীতি।